एनसीसी PS केस नंबर 26 2023 अंडर सेक्शन 489B 489C 420 of IPC आज के जुडिशियल मिनिस्ट्री फार्स्ट क्लास कोर्ट नंबर 3 তে आयु একজন আসামি ফরওয়ার্ড করে আসামি দীপঙ্কর দেবনাথ 4 দিনের পুলিশ রিমান্ড চেয়ে ফরওয়ার্ড করে। ঘটনাটা হলো 4/3/2023 এ রাত 3টা নাগাদ 103টা 500 টাকার ফেক কারেন্সি एक्सिस ব্যাংকের মেশিনে ওই আপনার যে ব্যাংকের যে एक्सिस ব্যাংকের যে কিওস্ক মেশিনগুলো থাকে ওইটাতে একটা জগন্নাথ ফিড অ্যান্ড চিক্স সেন্টার নামে একটা অ্যাকাউন্ট ছিল एक्सिस ব্যাংকের, যে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারে কিছু টাকাগুলি জমা করে। পরবর্তী সময়ে 9 মার্চ 2023 এ যখন एक्सिस ব্যাংকের যারা এটিএম এর দায়িত্বে আছে যখন তারা যায় তখন গিয়ে দেখে কুঞ্জবন ব্রাঞ্চের যে এটিএম ব্রাঞ্চটাতে তখন গিয়ে দেখে 103টা ফেক কারেন্সি যেটা রিজেক্ট কাউন্টারে পড়ে রয়েছে এবং তারা এটা কালেক্ট করে এবং ব্যাংকে জানায়। পরবর্তী সময়ে ব্যাংক 14/3/23 এ এফআইআর লঞ্চ করে। সেই এফআইআর মূলে আজকে দীপঙ্কর দেবনাথকে অ্যারেস্ট করে এবং আয়ু 4 দিনের পুলিশ রিমান্ড সে ফরওয়ার্ড করে এবং কোর্টে হয়, কোর্টে হিয়ারিং হয়। হিয়ারিংয়ের পরে কোর্ট একদিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে এবং তাকে একদিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানো হয়। অ্যাকচুয়ালি যে এটিএমটা থেকে এটা করেছিল এটা एक्सिस ব্যাংক এটিএম কুঞ্জবন ব্রাঞ্চ, আর যে অ্যাকাউন্টে টাকাটা ফালানো হয়েছিল সেই অ্যাকাউন্টটা হচ্ছে ধনপুর ব্রাঞ্চ एक्सिस ব্যাংকের। যে অ্যাকাউন্ট হোল্ডার ছিল দীপঙ্কর দেবনাথ যে আছে ওনার যে অ্যাকাউন্টটা হোল্ড করছিল ধনপুর ব্রাঞ্চের, কিন্তু উনি এখানে কুঞ্জবন ব্রাঞ্চের মেশিনে টাকাটা ডিপোজিট করে। মামলাটা কোন ব্রাঞ্চ থেকে করা হয়েছে? एक्सिस ব্যাংকের কুঞ্জবন ব্রাঞ্চের থেকে করা হয়েছে। প্রাথমিক তদন্ত থেকে কিছু জানা গেছে উনি এই প্রাথমিক তদন্ত যে তদন্ত আছে সার্কামস্টেন্সেস এভিডেন্স এবং সিসিটিভি ফুটেজ অনুযায়ী হ্যাঁ সাফিসিয়েন্ট মেটেরিয়াল ছিল, সেই অনুযায়ী কোর্ট আজকে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে, সে মতে ওকে ফরওয়ার্ড করেছে। উনি দীপঙ্কর বাবু এই ফেক কারেন্সি কোথা থেকে এনেছে এগুলি জানার জন্য ওকে একদিনের পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে, অর্ডার দিয়েছে কোর্ট। বাকিটা ইনভেস্টিগেশনের পরে জানা যাবে। আপনার নামটা? আমার নাম অরিন্দম দেব, এপিপি।